নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আবারও একটা বেনারসি শাড়ি ড্রাপিং দেখাবো। আর আজকের শাড়ি ড্রাপিংটা তোমরা কিন্তু বিয়ে, রিসেপশানে বা রিসেপশান ওকেশানে যারা তোমরা যাচ্ছ তোমরা কিন্তু পরতে পারো। আর এই ভিডিওটাতে তোমরা অনেকে অনেক ধরনের কমেন্টস করেছো, সমস্ত সমস্যার সমাধান করে দেব। সেই জন্যে আমার ভিডিওটাকে কিন্তু ফুল ওয়াচ করতে হবে। তো প্রথমে দেখো শাড়িটাকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে ঠিক আমরা ডান সাইড থেকে ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে শাড়িটাকে প্রথমে টাক করব, তারপরে বাঁ হাতের নিচে গিয়ে পেটিকোটের ভিতরে টাক করার পরে মিডিলে এক্সট্রা কাপড়গুলো আমরা পেটিকোটের ভিতরে টাক করে নেব। খুব ভালো করে টাক করে নেবে যাতে করে আমাদের সামনের দিকে যেন কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। খুব টাইট করে এক রাউন্ড ঘুরিয়ে এনে প্রথমে যেখানে আমরা টাক করেছিলাম শাড়িটাকে সেখানেই টাকিংটা করে নিয়ে পিছনে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে দেবে এবং চারিদিকে হাত দিয়ে ছড়িয়ে দেবে যাতে আমাদের কোমরটাও কোনোভাবে ফোলা ফোলা না দেখায়। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি শাড়িটাকে প্রথমেই কিন্তু কুঁচিটা রেডি করে নেব। এর আগে আমি অনেকবার দেখিয়েছি তোমরা কিভাবে আঁচলটা আগে রেডি করে নেবে। তো দেখো ঠিক আমরা বাঁ সাইডের দিকে সরে যাব 4 আঙুল এক্সট্রা এসে, তারপরে 2টো আঙুল সামনের দিকে বাড়াবো, তাহলে দেখবে আমাদের কুঁচিটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। যদি এটাও না বুঝতে পারো ঠিক ভাঁজটা নিচের দিকে দেখে নেবে যে ভাঁজটা ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে তখনই কিন্তু তোমরা এখানে কুঁচিগুলো একের পর এক রেডি করে নেবে। দেখতে পাচ্ছ নিচের দিকে ভাঁজটা কত সুন্দর আছে। তো এখানে এবার আমি একটা একটা করে প্লিট রেডি করে নেব। তোমরা যখন আগে আঁচলটা রেডি করবে ঠিক তারপরে যখন কুঁচি করবে যতটা এক্সট্রা কাপড় থাকে ততটাই তোমরা কুঁচি করে নাও। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা আগেই কুঁচি করছি সেই কারণে এখানে আমরা 5 থেকে 6টা কি 7টা কুঁচি করব, তার বেশি কিন্তু এখানে কুঁচি তোমরা করবে না। আর যদি খুব ছোট শাড়ি হয় তাহলে কিন্তু 5টা কুঁচি করবে। তো এখানে দেখো কুঁচিটা রেডি করে নিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। যেহেতু বেনারসি শাড়ি সেক্ষেত্রে ভাঁজগুলো ধরতে একদম কোনো অসুবিধা হয় না, শুধু একটু হালকা হাতে নাড়িয়ে নিলেই দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে রেডি হয়ে যায়। তারপরে নিচের দিকে লেন্থ একবার চেক করে নেবে খুব ভালো করে। নিচের দিকে দেখো এখানে আমার মেশ ছুঁয়ে আছে, এতটাই বড় কিন্তু তোমাদেরকে প্রথমে রেডি করতে হবে। তারপরে ভিতরের দিকে দমটা টানবে আর পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টা এখানে ট্যাক করার আগে নিচের দিকের কাপড়টা একটু নিচের দিকে নামিয়ে দেবে, দেখতে পেলে। তারপরে এখানে একটা একটা করে ভাঁজ একটু তোমরা সুন্দর করে রেডি করে নিলে, দিয়ে পেটটা ভিতরের দিকে একটু দমটা টেনে নিয়ে এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে দিয়ে নেবে। এটা একটু চেষ্টা করবে ডান সাইডের দিকে যেন বেশি সরে আসে, মানে বাঁ দিকে যেন কুচিটা বেশি না চলে যায়। তারপরে এবার আমরা আঁচলটা রেডি করব। তোমরা কিন্তু আগেও আঁচলটা রেডি করতে পারো। আঁচলটা আজকে আমি খুব সহজে দেখাবো। তোমরা যদি একদম আঁচল রেডি করতে পারো না, খুব অসুবিধা হয়, দেখো ঠিক এভাবে আঁচলটাকে রেডি করবে। প্রথমে একদম 4টে আঙুল খুব টাইটভাবে এখানে ধরবে, দেখতে পেলে, আর ডান সাইড দিয়ে করবে। তারপরে লাস্ট আঙুলটাকে একটু হালকা হাতে উঁচু করব, তার কারণ এখানে আমরা শাড়িটাকে আটকে রাখবো। তারপরে যেই ভাঁজ হয়ে যাবে আবারও আঙুলগুলো উঁচু করে আবারও রাখবো। খুব ভালো করে খেয়াল করো, লাস্টের আঙুলে আমি আটকাচ্ছি, তারপরে 4টে আঙুল উঁচু করছি, আবারও আটকাচ্ছি। এভাবে করে করে আমি ছোট ছোট করে ভাঁজ রেডি করেছি। আর লাস্টের ভাঁজটা কিন্তু আমি একটু বড় রেখেছি। তার একটাই কারণ, তলায় যদি কোনো ভাঁজ যদি আমাদের ছোট বড় হয়ে যায় তাহলে সেটাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, তার কারণ উপরে ভাঁজটা আমরা বড় রেখেছি। তারপরে দেখো এখানে মাথাগুলো খুব ভালো করে ধরে নিয়েছি, এর নিচের দিকে একটু এক্সট্রা করে ধরে নিচ্ছি। তারপরে উপরে একটা কিন্তু তোমরা সেফটি পিন বা শাড়ির পিন ব্যবহার করতে পারো। আমি বেনারসি শাড়িতে বেশি সেফটি পিন ব্যবহার করি না, তাই এখানে আমি একটা শাড়ির পিন ব্যবহার করেছি। তোমরা এই ধরনের শাড়ির পিন কিন্তু যে কোনো স্টোরে পেয়ে যেতে পারো। তারপরে দেখো এখানে একটু চেপে নিলাম। এভাবে কিন্তু তোমরা কাঁধের উপর রেখেও করতে পারো, বা আমি একটু বেশি করে এখানে রেডি করে নিয়ে তারপরে শোল্ডারের উপরে রাখবো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, এই শাড়িটা আমার আগেও একবার ড্রাফিং দেওয়া আছে, যেখানে তোমরা বলছো আমি প্রথমে একটা ব্লাউজ পরে শাড়ি ড্রাপিং করছি এবং যখন শাড়ি ড্রাপিং শেষ হয়ে যাচ্ছে তখন একটা ব্লাউজ পরছি। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে এখানে আমি একটা কালো রঙের ব্ল্যাক জ্যাকেট পরি এবং তার হাত দুটো দেখো যেটা ব্লাউজ, সেটা নিশ্চয়ই আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের কেন মনে হচ্ছে যে আমি শাড়ি ড্রাপিংয়ের সময় এক ধরনের জিনিস পরছি এবং শাড়ি ড্রাপিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আমি আরেক ধরনের কাজ করছি, এমনটা তোমাদের কেন মনে হচ্ছে? আমি প্রথমেই একটা জ্যাকেট পরে থাকি, যখন আমার শাড়ি ড্রাপিং কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমি ব্লাউজটা এখানে তোমাদের দেখে বুঝতে পারো। আমি তো তোমাদের বোঝানোর জন্য সমস্ত কিছুই করে রাখি, তাহলে তোমরা কেন এরম ধরনের কমেন্টস করছো? আর এই কমেন্টের রিপ্লাই আমার যারা খুব প্রিয় এবং যারা আমাকে বোঝে, আমার ভিডিওগুলো দেখে এবং
যারা প্রথমবারও দেখছো, তোমরা যারা বুঝতে পারছো, তোমরা সেই কমেন্টের রিপ্লাইগুলো নিজেরাই করে দিচ্ছ। এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে সাপোর্ট করছো, আমাকে বুঝতে পারছো আমার কন্ডিশনটা। যারা বুঝতে পারছো না তারা ভিডিও প্লিজ দেখো না, বাজে কমেন্ট করার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দেখতে বারণ করব। যারা বুঝতে পারছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্যে। তো দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আঁচলটা আমি একদম মেস ছুঁয়ে গেছে, এতটা বড় করে নিয়েছি। নেওয়ার পরে নিচের দিকে দেখতে পেলে একটা কাপড় কিন্তু পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের ভিতরে টাক করে নিয়েছি। ওখানে কিন্তু তোমরা একটা সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো, কোমরে যেটা এক্সট্রা কাপড়টা টাক করেছো। তারপরে দেখো এখানে ছোট ছোট করে যে ভাঁজগুলো ধরেছিলাম সেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। একটা একটা করে কাপড় ওপর থেকে নিচ পর্যন্ত টেনে টেনে তোমরা ভাঁজগুলো হাত দিয়ে চেপে নেবে। দেখো এখানে ছোট ছোট ভাঁজ হয়েছে, যে কারণে কিন্তু ভালো লাগছে। উপরে একটা সেফটি পিন পিন আপ করতে পারো, আর চাইলে তোমরা ঠিক এখানে এক একটা ভাঁজের তলায় এক একটা করে সেফটি পিন কিন্তু পিন আপ করে রাখতে পারো, যেটা দেখতে কিন্তু অনেকটাই ইউনিক ভালো লাগে। কিন্তু যেহেতু আমার বেনারসি শাড়ি আমি খুবই কম সেফটি পিন ইউজ করি, তাই তোমাদেরকে বলে দিলাম। এবার পিছন দিক দিয়ে শাড়িটাকে আমি সামনের দিকে নিয়ে আসবো, আঁচলটাকে ধরবো। তার আগে কিন্তু যে কটা পিন আপ আমরা এখানে করে রেখেছিলাম সমস্ত পিন আপ কিন্তু ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখো একদম উপরের দিকে যে ভাঁজটা ছিল, তারপরে দেখো এই বাঁ হাত দিয়ে এটাকে ধরে রাখার পরে এখানে কিন্তু আমরা ছোট ছোট করে ডিজাইনটা করে নেব। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যদি এইরকম এক কালারের শাড়ি থাকে এবং তার আঁচলটা যদি একটু ডিফারেন্ট কালার হয়, তাহলে কিন্তু এই ডিজাইনটা তোমরা করতেই পারো। তার কারণ এই ডিজাইনটা যখন তোমাদের সামনে আসবে, রঙটা যেহেতু আলাদা, তো বডির রঙটা আলাদা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরকেই দেখতে খুবই সুন্দর লাগবে এবং সাইড ড্রাফটাও কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি। আর এই ডিজাইনটা তো আরোই সুন্দর লাগবে। তো এখানে ভাঁজগুলোকে আমি একটা হাতে ধরে আর একটা হাত দিয়ে ছোটো ছোটো করে রেডি করে নিচ্ছি। যদি তোমাদের সিল্ক টাইপ শাড়ি হয় তাহলে কিন্তু অলরেডি ভাঁজগুলো এখানে হয়ে যাবে। তারপরে দেখো ভাঁজগুলোকে সিকিউর রাখার জন্য এখানে একটা ছোট্ট থেকে সেফটি পিন পিন আপ করে নিচ্ছি। এবার প্রিয় দর্শক বন্ধুরা ভালো করে খেয়াল করো, একটা ভাঁজের তলায় এই আঁচলের মাথাটাকে রেখে ঠিক উপরে ভাঁজটা সরিয়ে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে রাখতে পারো। আর একটা ডিজাইন দেখিয়ে দিই, ঠিক যেখানে আমরা কুচিটাকে টাক করেছিলাম পেটিকোটের ভিতরে, ঠিক আঁচলের মাথাটাকে এভাবে তোমরা টাক করে নেবে। এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর লাগে, কিন্তু আজকে এই দুটো ডিজাইন আজকে তো আমি দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি ঠিক এই ইউনিক ডিজাইনটা। ঠিক সাইডের দিকে মানে কোমরের দিকে এখানে টাক করে রাখবো, দেখতে পেলে। সাইডে এর পাশে একটা কোমর চাবি দিয়ে রাখবে। যারা ব্রাইড আছো অনেকেই তোমরা কোমর চাবি পরো, তো ওটা পরবে সুন্দর লাগবে, মানে চাবির গোছা দিয়ে এর উপর যেটা থাকে ওইটা। তারপর এখানে সুন্দর দেখে একটা কোমর বন্ধনী পরে নেবে। আর কোমর বন্ধনী পরার পরে আমার ফাইনাল লুকটা দেখো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে, এবং অল বাটনটা একবার হিট করে রাখবে, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে।